হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আগামী এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সেই টপিকের উপর রিডিং করব। এখানে দুটো পাইল রেখেছি। ফার্স্ট পাইলে যে কার্ডটা আছে সেটা হচ্ছে পারসিভারেন্স এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স। যেটা আপনাদের অ্যাট্রাক্ট করছে, ইনটিউশন বলছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আপনারা পাইল সিলেক্ট করে নিন, দেন রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন পারসিভারেন্সের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে এই মুহূর্তে আমি আপনাদের একটু এনার্জি চেক করে নেব। Trapped in fear. Okay. Destiny. Harmony. আচ্ছা, এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, আপনাদের কারেন্ট এনার্জি, ভাগ্যকে মানতে পারছেন না এরকম একটা ফিলিংস আছে। অসহায়ের মতো হয়ে পড়েছেন, মন তো কোনো কিছুতেই বসছে না, এক ঘরে একঘেয়ে জীবনযাপন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং ভাগ্যকে মেনে নিতে পারছেন না। কিছু কিছু জায়গায় এরকম অনেক জিনিস হয় আমাদের ভাগ্যে, আমরা যেটা ভাবি যে আমাদের ভাগ্যে এটা হবে, আমরা প্ল্যান করি যে এরকমভাবে চলবো, একটার পর একটা এরকম কাজ করব। সবসময় আমাদের সব কাজ কিন্তু মনের মতো হয় না। এখানে অনেক কাজ আছে, অনেক কিছু আপনি প্ল্যান করে রেখেছিলেন, ভেবে রেখেছিলেন, যেগুলো আপনার মনের মতো হয়নি। কিছু কিছু কাজ আমাদের মনের মতো না হওয়াই ভালো। সব যদি পেয়ে যাই তাহলে আর আশা করে বাঁচবো কী করে? কিছু জিনিস না পাওয়াই আমাদের আশা নিয়ে বাঁচতে শেখায়, ঠিক আছে? প্রচণ্ড রকম কিন্তু দুঃখ, হতাশা দেখতে পাচ্ছি, এক ঘরে হয়ে থাকার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে এই যে বললাম, ভাগ্যকে না মানতে পারার জন্য আপনার বুদ্ধিভ্রষ্ট হয়ে যাওয়া বা মাথা এক প্রকার খারাপ হয়ে গেছে, কি করব কিচ্ছু বুঝতে পারছে না। এক চিন্তা লাগাতার মাথার মধ্যে লেগে আছে, কোনো রকমভাবে সেই চিন্তাকে সরানো যাচ্ছে না। এবং হারমোনির কার্ডটা আমি দেখতে পাচ্ছি, এখানে কোথাও না কোথাও আপনার লাভ লাইফ রিলেটেড কিছু ইস্যু আছে, কোনো সমস্যা আপনারা ভুগছেন, ভালো থাকতে পারছেন না, এবং সেটা আপনার পুরো জীবনের উপর এফেক্ট ফেলছে। আপনার লাভ লাইফে ক্ষতি হয়েছে, তো সেটা তো আপনি মন থেকে ভালো থাকতে পারছেন না, হারমোনি নেই, পিস নেই মনের মধ্যে, এবং যেহেতু পিস হারমোনি নেই, সেই এফেক্টটা আপনার হেলথের উপর পড়ছে, সেই এফেক্টটা আপনার কেরিয়ারের উপর পড়ছে, আপনি একা হয়ে পড়েছেন, লোনলিনেসে ভুগছেন, কিছুতেই মন বসছে না। হ্যাঁ, এখানে 7 নাম্বার কার্ড এসছে, ক্রাউন চাকরা। ব্রেনকে বোঝায়, মাথাকে বোঝায়, সেই মাথাই ঠিক মতো কাজ করছে না, মাইন্ডের মধ্যে ক্ল্যারিটি না থাকা, এবং প্রচণ্ড রকম ওভার থিঙ্কিংয়ের একটা এনার্জি দেখতে পাচ্ছি। ভীষণভাবে কিন্তু আপনাদের ওভার থিঙ্কিংটা কমানোর দরকার আছে। এবং কিছু কিছু জায়গায় ডেস্টিনিতে যা কিছু হয়ে থাকে না আমাদের ভাগ্যে কিছু কিছু জিনিস দেখুন লেখা থাকে, আর কিছু কিছু জিনিস আমরা লিখতে পারি চাইলেই। কিন্তু আমরা সব কিছু নিজেদের মতো যতই চাই না কেন, সেটা যদি আমাদের জন্য ভালো না হয়, ডিভাইন কখনো আপনাকে সেই জিনিসটা দেবে না। কিছু কিছু জিনিস ডিভাইনের তরফ থেকে আপনাকে এই কারণেই দেওয়া হয়নি, সেটা যদি আপনি পেতেন, আপনার আগামী জীবনটা কিন্তু খারাপ হতো, আপনি মোটেও ভালো থাকতে পারতেন না। তাই জন্যই কিন্তু ডিভাইন আপনার জীবন থেকে কিছু কিছু জিনিসকে সরিয়ে দিয়েছে, যাতে আগামী দিনে আপনাকে সাফার করতে না হয়। একটা টাইমে আপনি সাফার করবেন, একটা টাইমে আপনি প্রচণ্ড কষ্ট পাবেন, কান্নাকাটি করতে পারেন, চিৎকার করতে পারেন, কিন্তু আলটিমেট এই একটা টাইম আপনি সাফার করে গেলে বাকি জীবনটা খুব ভালো করে কাটাতে পারবেন। আর এই যে আপনি যে জিনিসটা চাইছেন, সেই জীবনটা আপনি পেয়ে গেলে আপনার পুরো বাকি জীবনটা সাফার করতে হতো। সেই জন্যই কিন্তু ইউনিভার্স আপনাকে দেয়নি, এটা আপনাকে বুঝতে বলা হচ্ছে। আপনি কিন্তু বুঝছেন, কিন্তু বুঝেও খানিকটা ওভার থিঙ্কিং করছেন, ভালো থাকাটা আপনার জন্য পসিবল হচ্ছে না। কারেন্ট এনার্জিতে এটাই দেখতে পাচ্ছি। এখানে কেতু রিলেটেড একটা প্রবলেমও আমার চোখে পড়ছে।
কথাকে এক্সপ্রেস করতে না পারার জন্য মনের ভিতরে আপনি প্রচুর, এখান থেকে যে এনার্জিটা আছে না, আপনার ভেতরের কষ্টগুলো আপনি কাউকে বলতে পারেন না, কারোর সাথে শেয়ার করেন না, নিজের মনের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট রেখে দিয়েছেন, শুধু মনে মনে কাউকে বলতে পারছেন আর মনে মনে ভেবে যাচ্ছেন কেন এটা আমার সাথে হলো, কেন আমার সাথে চিট করলো, এই ধরনের ভাবনা। কাউকে এক্সপ্রেস না করতে পেরে আপনি আরও বেশি কষ্ট পাচ্ছেন। আপনার দুঃখগুলো হয়তো কেউ জানেই না, আপনি যে কাঁদছেন সেটা কেউ বুঝতেই পারছে না, কিন্তু আপনি ভেতর ভেতর কাঁদছেন। কারেন্ট এনার্জি তো এরকমই। আচ্ছা, দেখে নেওয়া যাক আগামী এক সপ্তাহের এনার্জি কি থাকতে চলেছে। 7 দিনের আমি 7টা কার্ড বার করবো, সোমবার থেকে রবিবার। দ্য ফুল কার্ড, 4 অফ সোর্ডস, 2 অফ কাপস, 8 অফ কাপস, দ্য লাভার্স, 10 of wands, the emperor. বটম অফ দ্য ডেকের এনার্জি 9 of wands। এই যে 9 of wands এর দেখুন এনার্জিটা সেম, সেই একরকম বেড়া দেওয়া আটকে থাকার এনার্জি, এখানেও ঠিক সেম। এই কার্ডটা যেন একটা বেড়া দেওয়া আটকে থাকার এনার্জি। এই এনার্জি থেকেই আপনাকে বেরোতে হবে। ওভার থিঙ্কিং, যেখান থেকে আপনি বেরোতে পারছেন না, আপনি সিচুয়েশনে আটকে আছেন, একটু দূরের দিকে আপনি যদি তাকান, আমি যেটা দেখতে পাচ্ছি একটু দূরে তাকালেই সামনে আপনি আটকে আছেন, সামনে আপনার বেড়া জাল আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু একটু দূরে যদি তাকান আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে যে আমি এই দূরের জিনিসগুলোও দেখতে পারি, এইগুলো করতেও পারি। সেগুলোর প্রতি যদি আপনি আকৃষ্ট হন তাহলে আপনি কিন্তু অনেক বড় কিছু করতে পারবেন, কিন্তু আপনি দূরের দিকে তাকিয়ে দেখছেন না, আপনি সামনে কোনো জিনিস আপনাকে আটকে রেখে দিয়েছে, এই গণ্ডিটা আপনি পেরোতে পারবেন না, সেটাই আপনি কন্টিনিউ ভেবে যাচ্ছেন এবং সেটাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন। এটা ফিয়ার না, অ্যাকচুয়ালি আপনি নিজের মনের মধ্যেই একটা ফিয়ার বা মনের মধ্যেই আটকে থাকবো এটা আপনি ফিল করছেন, এটা আপনি নিজে থেকে ক্রিয়েট করছেন বলেই ব্যাপারটা হচ্ছে। এই সিচুয়েশনটা থেকে বেরোতে হবে, স্টাক সিচুয়েশন থেকে। এবার আমি যদি বলি সামনেই দোল পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমা রিডিং অবশ্যই আসবে, আগামীকাল আসবে, ঠিক আছে। আজকে দোল পূর্ণিমা রিডিং করছি না আমি, কিন্তু আজকে যেটা করছি সেটা হচ্ছে আগামী এক সপ্তাহ কেমন যাবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে আপ টু রবিবার পর্যন্ত যে এনার্জিটা এখানে আমি দেখতে পাচ্ছি, আপনি কিছু শুরু করছেন। সোমবার দিনে এনার্জিতে দ্য ফুল এনার্জি খুব ভালো আছেন, এই দিনটা আপনার খুব ভালো কাটবে সোমবারের এনার্জিটা। নিউ বিগিনিং, কোথাও ঘুরতে যেতে পারেন, আর যদি কোথাও ঘুরতে যেতে নাও পারেন বন্ধু বান্ধবদের সাথে এনজয় করছেন, একটু রিল্যাক্স করছেন, ঘরেই থাকছেন, আনন্দ করছেন বা নিজের সাথে আপনি টাইম স্পেন্ড করছেন, কোনো টেনশন নেই, টেনশন ফ্রি হয়ে, অত্যন্ত কোনো টেনশন নেওয়া বা কিছুর একটা নিয়েই ভেবে থাকলাম, ওভার থিঙ্কিং বা এই জিনিসটা আমার এটার প্রতি কেয়ার করতে হবে, এত এত এনার্জি না দিয়ে আপনি একটু ভালো আছেন, রিল্যাক্স আছেন, হালকা আছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, খুবই ভালো। চাইলে আপনি কিছু পূর্ণিমার দিন কিছু শুরু করতে পারেন, কিছু একটা কাজ হলো সেই কাজ আপনি শুরু করতে পারেন। যদি আপনার মনে হয় যে আমি একটু এনার্জিতে শিফট আনবো, নিজের সাথে একটু কাজ করব, শ্যাডো ওয়ার্ক করব, আপনি পূর্ণিমার দিন, সোমবার দিন, সেই পূর্ণিমার দিন থেকে কোনো একটা রেমেডি স্টার্ট করতে পারেন। কোনো কাজ মন দিতে চাইছিলেন, মন বসছিল না, সেই দিন থেকে আপনি প্রথম পদক্ষেপ নিতে পারেন। এটা আপনার প্রথম কিছু পদক্ষেপ নেওয়ার দিন, প্রথম কিছু শুরু করার দিন। চাইলে আপনি এই সোমবার দিন আগামীকাল থেকে কিছু শুরু করতে পারেন। যদি শুরু না করে থাকেন তাহলে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, খুবই ভালো লাগবে, খুব ভালো কাটবে। আর যদি আপনি কোথাও যাচ্ছেন না বা কিছু শুরু করছেন না, আপনি নিজের ইনার হিলিং করুন, কোনো একটা মেডিটেশন স্টার্ট করুন, আর খুব হালকা থাকুন, টেনশন ফ্রি থাকুন। এরকমই এনার্জিতে আপাতত আমি থাকতে দেখছি, যেখানে আপনি খুব রিল্যাক্স থাকবেন, যেখানে আপনি এখানে না একটা ফ্লো দেখতে পাচ্ছি, সময়ের সাথে সাথে এই দিনটা আপনি ফ্লোয়ের সাথে বইবেন।
একটা ফ্লোতে চলবার চেষ্টা করবেন, যে কোথাও আটকে নেই, এরকম স্ট্যাগনেশন ছেড়ে একটা আটকানো সিচুয়েশন থেকে আপনি ফ্লো করছেন, এরকম একটা এনার্জি কিন্তু সোমবারের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। এখানে হাতে কিছু ক্রিস্টাল দেখতে পাচ্ছি, ক্রিস্টাল নিয়ে আপনি চাইলে মেডিটেশন করতে পারেন, ক্রিস্টাল হিলিং নিতে পারেন, এরকম একটা এনার্জি এখানে ডেফিনেটলি আছে সোমবার দিনে এনার্জিতে। মঙ্গলবারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4 অফ সোর্স। আবার কিছু ওভার থিঙ্কিং কিন্তু আপনার মনের মধ্যে অত্যন্ত বেশি আপনি ভাবতে পারেন, আবার একটা ওভার থিঙ্কিং, আবার স্ট্যাগনেশন, আবার পারবো না, আবার একটা মেডিটেশন করছেন বা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে একদিন গেলেন, সেকেন্ড দিন হিলিং প্রসেসটা করেও আপনি আবার নেগেটিভ সিচুয়েশানে চলে এলেন, এরকম। বা অত্যন্ত আপনার এখানে মঙ্গলবারে একটা এনার্জি আছে, আপনি কিছু হেভি কাজবাজ করে ফেলতে পারেন, আপনি ভীষণ টায়ার্ড ফিল করবেন, আর একটু মাথা যন্ত্রণা হওয়ার চান্সেস কিন্তু আমি বেশি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মঙ্গলবারে অত্যন্ত আপনি হয়তো কিছু এক্সট্রা, যেটা করবার কথাই ছিল না, এক্সট্রা ওভারলোড নিয়ে নিলেন, এক্সট্রা কিছু কাজ করে নিলেন, তার ফলে গা হাত পা ব্যথা, একটু শারীরিক দিক থেকে অসুস্থতা আর মাথা ব্যথার একটা টেন্ডেন্সি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এগেনও আমি বলে দিলাম, এরকম এনার্জি যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি সাবধানে থাকবার চেষ্টা করুন। বুধবার দিন যেটা দেখতে পাচ্ছি, টু অফ কাপস, একদমই তাই, 2 অফ কাপস। এখানে আপনি কোনো মানুষকে নিয়ে একটা ভাবছিলেন, যে আপনার ভালোবাসা ছিল, যার সাথে আপনি বন্ডিং ফিল করতেন, যার মানে বন্ডিংয়ে বলতে আপনি একটা সোল কানেকশন ফিল করতেন, যার হাতে হাত রেখে ঘোরা যায়, বা আপনি হয়তো দোল পূর্ণিমা এই যে যাচ্ছে এই সময়টা, এখানে আপনি তার সাথে কাটানো আগের মুহূর্ত, বা দোলে আপনারা একে অপরকে রং মাখিয়েছেন, একে অপরের সাথে আপনারা হাত ধরে ঘুরেছেন, সেই সব এনার্জিগুলোকে খানিকটা মনে করছেন। সেই সোল কানেকশন বা আগের পুরনো ফিলিংসকে ফিল করবার এনার্জি কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি, পুরনো ফিলিংসকে ফিল করবার এনার্জি, যে আমরা কাছাকাছি ছিলাম, আমরা শেয়ার করতাম আমাদের ভাবনাগুলো, আর আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম, আমাদের মধ্যে কত ভালোবাসা ছিল, দেখা করতাম, সেই দেখাটা হচ্ছে না, যেহেতু দেখা হচ্ছে না, তাকে এই যে মিসিং, তাকে না পাওয়া, সেই মিসিং এনার্জিটা আপনার মধ্যে হেভি হয়ে যাচ্ছে, এবং তার ভাবনা আপনি ভেবে যাচ্ছেন, এরকম এনার্জি কিন্তু বুধবারের এনার্জিতেও দেখতে পাচ্ছি। বৃহস্পতিবারের এনার্জি যদি বলি, আপনি কিছুটা এই সমস্ত এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছেন, মুভ অন করছেন। এই মুভ অনটা যদি বলি, আপনি কিছুটা পজিটিভ থাকছেন ডেফিনেটলি। আপনি যেহেতু পূর্ণিমা, অত্যন্ত প্রচুর মানুষ এই পূর্ণিমার সময় ইমোশনাল হয়ে পড়ে, চন্দ্রের এফেক্ট প্রচুর পরিমাণে থাকে, সেটা আমাদের মনকে ভীষণ বিচলিত করে তোলে। তো সেই জায়গায় পূর্ণিমাটা আস্তে আস্তে কেটে যাওয়ার জন্য আপনি খানিকটা এই এত ওভার থিঙ্কিংগুলো ছেড়ে আস্তে আস্তে একটু একটু করে বেরোচ্ছেন, একটু পজিটিভিটির দিকে তাকাচ্ছেন, একটু আপনি নিজেকে নিয়ে ভাবছেন, অন্যদের ভাবার তুলনায় এখানে আমি আপনার নিজেকে নিয়ে ভাবা বা আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবা। দেখুন, এই পার্সনটা আলোর দিকে এগিয়ে যাচ্ছে, আলোর দিক যদি বলি, আগে কি হবে আমার জীবনে, ফিউচার, তো ফিউচারকে নিয়ে আপনি কিছু ভাবতে চলেছেন, পাস্টকে ফেলে রেখে আপনি এগিয়ে ফিউচারকে নিয়ে ভাবছেন, নিজেকে নিয়ে ভাবছেন অন্য মানুষগুলোর তুলনায়, ঠিক আছে, নিজেকে ভালোবাসতে শিখছেন, এরকম একটা এনার্জি কিন্তু বৃহস্পতিবারের এনার্জিতে আমি পাচ্ছি। বৃহস্পতিবারের এনার্জিটা কিন্তু বেশ ভালো এনার্জি এসছে। আমি যদি আবার বলি শুক্রবারের এনার্জি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি লাভার্স কার্ড, এগেন এখানে লাভার্স কার্ড, আবার একটা ভালোবাসার শুরু, একটা ভালোবাসার কথা মনে পড়ার এনার্জি দেখতে পাচ্ছি, আবার একটা কাছাকাছি আসার এনার্জি দেখতে পাচ্ছি। এখানে একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি আপাতত এই উইকে আপনারা নতুন কোনো মানুষের কাছেও কিন্তু ডিল করতে পারেন। একটা যে পুরনো রিলেশনশিপ ছিল, সেই রিলেশনশিপটা আপনার মাথার মধ্যে থাকবে, কিন্তু সেটাকে কাটিয়ে কোনো নতুন মানুষের সাথে আপনার আলাপ হতে পারে, বা যদি দেখাশোনা আপনাদের কোনো বিয়ের জন্য অ্যারেঞ্জ করা হচ্ছে, কোনো দেখাশোনার কথা হচ্ছে, কোনো নতুন মানুষের সাথে আপনার দেখা হচ্ছে, আপনি কথা বলছেন, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে। সেক্ষেত্রে আপনি সেই পাস্টটাকে হিল করে বা পাস্টটাকে কিছুটা সাইডে রেখে আপনি আগের দিকে ফোকাস করছেন, ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি শুক্রবারের এনার্জিতে। দ্য লাভার্স কার্ড, অবভিয়াসলি আপনি ভালোবাসার কথা ভাববেন, এই ভালোবাসার জিনিসটা এক পাস্ট এনার্জিও হতে পারে, কিছুটা পাস্ট পার্সনের সাথে আপনার কাটানো মুহূর্ত, আর কিছুটা নতুন মানুষের সাথে কাটানো মুহূর্ত। আর যদি কোনো নতুন মানুষ একদমই থেকে না থাকে, তাহলে আপনি
নতুন কোনো মানুষের অপেক্ষা করবেন যে ডিভাইন কোনো নতুন মানুষকে দিক, যাকে আমি ভালোবাসতে পারবো, যার সাথে আমি মনের ফিলিংসটা শেয়ার করতে পারবো, এরকম একটা ভাবনা আপনি মনে মনে মাইন্ডে ক্রিয়েট করবেন। আর তার সাথে সাথে আপনার পুরনো পার্সনের একটা ভাবনা, ওভার থিঙ্কিং আপনার কিন্তু চলবে। ঠিক আছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। নেক্সট আমি যদি বলি, শনিবারের এনার্জি 10 অফ ওয়ান্স, প্রচুর দায়িত্ব আপনার বাড়বে। দায়িত্বের ভারে আপনি কাজকে কমপ্লিট করতে পারবেন না, সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আপনার অনেকটা টাইম চলে যাবে, অন্য কোথাও মন দেওয়ার এনার্জি কিন্তু খুব একটা থাকবে না। প্রচুর রকমের দায়িত্ব, প্রচুর রকমের, এটা ওভার থিঙ্কিংও হতে পারে, আপনার মাথায় প্রচুর ওভার থিঙ্কিং চলছে, অথবা হঠাৎ করেই আপনার উপর কোনো দায়িত্ব এসে পড়েছে। ঠিক আছে, আপনি সেই দায়িত্ব সামলাতে সামলাতে কোনো দিকে মন দিতে পারছেন না, অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে শনিবার কাটছে। দৌড়ঝাঁপ করে একবার এদিক গিয়ে একবার ওদিক গিয়ে আপনি সারা সব কাজগুলোকে ঠিকঠাক মতো কমপ্লিট করার চেষ্টা করছেন, কিন্তু তাও কোথাও না কোথাও হয়তো শনিবার আপনার কাজ কমপ্লিট হচ্ছে না, এরকম একটা এনার্জি ডেফিনেটলি আছে। আর একটা এনার্জি যেটা আছে শনিবার দিন, আপনি কিছুটা ওভার থিঙ্কিংও করে নিজেকে ভারাক্রান্ত করে তুলতে পারেন। এখানে আমি ভার দেখতে পাচ্ছি, সেটা আপনি ওভার থিঙ্কিং করেও ভারাক্রান্ত নিজেকে করে তুলতে পারেন, এটাও পসিবিলিটিস আছে। এবার যদি সানডে বলি, সানডের এনার্জিটা খুবই ভালো এনার্জি, দ্য এম্পিরারের এনার্জি, নিজেকে স্টেবল করার এনার্জি, অন্য কোনো জায়গায় মাথা দিব না, আমি আমার ইমোশনসটাকে ব্যালেন্স করব এবং আমিই রাজা, আমি আমার জীবনে রাজত্ব করব, আমিই আমার জীবনকে লিখব, কারোর কোনো এফেক্ট আমার জীবনে পড়বে না, কোনো ওভার থিঙ্কিং আমি করব না, অতিরিক্ত ভেবে আমি যে ভাবনাটা ভাবছি তার এফেক্ট আমার উপর পড়ছে, আলটিমেট যাকে নিয়ে ভাবছে সে ভালো আছে, কিন্তু তার ভাবনায় ভেবে আমি নিজেকে ক্ষতি করছি, এইরকম একটা ভাবনা চিন্তা এসে আপনি সেই ভাবনা চিন্তাকে, ওভার থিঙ্কিংকে কাটিয়ে নিজের জীবনের রাশটা খানিকটা আপনি নিজের হাতে নিচ্ছেন, আপনি নিজের জীবনকে নিজে রুল করছেন এবং আপনি নিজের জীবনের নিজেই একজন রাজা, সেই রাজার পজিশনে আসবার চেষ্টা করছেন। ইমোশনসটাকে কন্ট্রোল করে আপনি একটা মাস্কুলাইন এনার্জিতে বা প্র্যাকটিক্যাল এনার্জিতে সানডেতে আপনি আছেন, অনেক কিছু কাজ করছেন, অনেক কিছু বুঝছেন, অনেক কিছু প্ল্যানিং চলছে, আপনার দেখা দৃষ্টিতে ইমোশনসের থেকে আপনি প্র্যাকটিক্যালিটিকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। কোনো কিছু দায়িত্ব আপনি এই সানডেতে নিতে পারেন, কোনো দায়িত্ব নিলে সেটাকে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন, বা দেখার দৃষ্টিতে আপনার কিছু চেঞ্জেস আসছে, আপনি কিছু একটা নতুন স্টার্ট করবার জন্য, আপনার জীবনের স্টেবিলিটির জন্য, এটা আপনার কেরিয়ার বা ইনকামের গ্রোথের জন্য আপনি একটা কিছু পদক্ষেপ নিচ্ছেন বা নেওয়ার কথা ভাবছেন, একটা ভাবার এনার্জি, একটা ভাবনাটা কিন্তু এলোপাথারি ভাবনা না, একটা সলিড ভাবনা ভাবার এনার্জিতে আপনি সানডেতে আছেন। ঠিক আছে, যেখানে আপনি জিতবেন, আপনার মনোভাব থাকবে এই যে আমি প্ল্যানিংটা করছি, ভাবছি এখানে আমি জিতবই, এই এনার্জিটা আপনার থাকবে। তো সেই এনার্জিতে কিন্তু আপনি সানডেতে থাকতে চলেছেন। ঠিক আছে, এরকম একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা যে কার্ডটা সিলেক্ট করেছেন, পার্সিভারেন্সের কার্ডটা, এই কার্ডটা যেটা বলে সেটা হচ্ছে খানিকটা অধ্যাবসায়কে বলে। এখানে আমি দুজন মানুষকে দেখতে পাচ্ছি, দুটো ফিমেল এনার্জি, এটা মেলও হতে পারে ফিমেলও হতে পারে। আপনি আপনার সেম ভাইব্রেশনের মানুষজনের সাথে সম্পর্ক তৈরি করুন, একাকিত্ব থেকে আপনাকে বেরিয়ে এসে দুটো বন্ধু বানাতে বলছে, যারা সেম ভাইব্রেশনের, যারা আপনার এনার্জিকে ক্যাচ করবে, আপনি তাদের এনার্জিকে ক্যাচ করবেন, এরকম সেম ভাইব্রেশনের কিছু মানুষজনের সাথে আপনি বন্ধুত্ব করুন। বন্ধুত্ব করতে গেলে প্রথমত মানুষের সাথে মিশতে হবে, এবং মিশতে মিশতে যার কথা, যার ভাইব্রেশন আপনার ম্যাচ করবে, আপনি তাদের সাথে সম্পর্ক কন্টিনিউ করবার চেষ্টা করুন। না মিশলে, না জানলে কি করে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা আমার বন্ধু? কথাটা তো অন্তত বলতে হবে। বন্ধু বন্ধু করে আপন তো সবাইকে কখনোই করা যায় না, আস্তে আস্তে মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে, মানুষ একে অপরকে ফিলিংসকে বোঝে, তারপরেই বন্ধু হয়। তো প্রথমত মানুষের সাথে একটু বেরোন, একটু মানুষের সাথে কথা বলুন, একটু সোশ্যালাইজেশনের দরকার আছে, একটু অধ্যাবসায়, পার্সিভারেন্ট অধ্যাবসায়কে বোঝায়। আপনি অধ্যাবসায় মানে পড়াশোনার দিকে কাজ করুন, কিছু পড়াশোনা করবার জন্য আপনি কোনো কোর্স করতে পারেন, সেটা করুন। সেক্ষেত্রে কোনো কোর্সে ভর্তি হলেন, সেখানে দু চারটে বন্ধুর সাথে আপনার কথা হলো, দেখবেন তাদের সাথে কথা বলে আপনার ভালো লাগছে, এটাও হতে পারে। সেকেন্ড, এখানে আপনি রিলেশনশিপটাকে নিয়ে অত্যন্ত না ভেবে আপনি নিজে প্রত্যেকের সাথে সম্পর্কে খুব হ্যাপি আছেন, এটাকে ম্যানিফেস্ট করবার চেষ্টা করুন, যে আমার রিলেশনশিপের জায়গাটা একদমই ভালো নয়, এটা না ভেবে সবার সাথে আমার সম্পর্ক ভালো, শুধু একটা পার্টিকুলার মানুষের সাথে খারাপ রিলেশনশিপ হয়েছে বলে সবার সাথে খারাপ হবে এরকম তো কোনো মানে নেই। এরকম ভুল ধারণা থেকে বেরিয়ে এসে বন্ধু বানাতে বলা হচ্ছে, রিলেশনশিপের জায়গাটাকে হিল করতে বলা হচ্ছে, সবার সাথে আপনার
মানে সুসম্পর্ক, সেই জিনিসটাকে আপনি ম্যানিফেস্ট করুন। আর এখানে কিছু কোর্স, কিছু শিক্ষা, পড়াশোনার দরকার আছে, সেটাকে কিন্তু আপনাকে কন্টিনিউ করতে বলা হচ্ছে। কে এলো বা কে গেল, কে চিট করলো, এই ধরনের ভাবনা না ভেবে কোন জিনিসটা আপনাকে পিস এনে দিতে পারে, আপনার মাথার মধ্যে পিস থাকবে, আপনার মধ্যে পিস থাকবে, সেটাকে সবার আগে সিলেক্ট করুন। ঠিক আছে, চলুন আর দুটো কার্ড দেখে নেওয়া যাক আর কি অ্যাডভাইস আছে। উইজডম, এখানে আপনার উইজডমকে, আপনার জ্ঞান, আপনার বুদ্ধিকে এখানে কাজে লাগাতে বলা হচ্ছে। দেখুন হার্ট চাকরার কার্ড, এখানে হার্ট চাকরাটাকে হিল করুন, হার্ট চাকরাকে ব্যালেন্স করুন, দেখবেন রিলেশনশিপও ব্যালেন্স হয়ে যাবে, আপনার বুদ্ধি, বিবেক, আপনার সচেতনতা খুব ভালোভাবে কাজ করবে এবং আপনিও খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু গ্রোথ আছে, একটু ব্যালেন্সের দরকার আছে। ঠিক আছে, আচ্ছা আর একটা কার্ড দেখে নেব। ডিসকভারি, নিজেকে খোঁজার এনার্জি, নিজেকে ভালো রাখা, নিজেকে রেসপেক্ট করবার এনার্জি। দেখুন পিঙ্ক, পিঙ্ক লাইট মেডিটেশন করতে পারেন। ঠিক আছে, এখানে আপনারা পিঙ্ক লাইট মেডিটেশন করুন আর ভিজুয়ালাইজ করুন একটা পিঙ্ক লাইট আপনার উপরে এসে পড়ছে, আস্তে আস্তে এই পিঙ্ক লাইট আপনার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। আপনি একটা পিঙ্ক লাইটের বলয়ের ভিতর বসে আছেন এবং সেখানে খুব আনন্দে আছেন, হ্যাপি আছেন, আপনি সবাইকে ভালোবাসছেন এবং মানুষও আপনাকে ভীষণ ভালোবাসছে। সমস্ত এই পিঙ্ক লাইট এনার্জি আপনাকে হিল করে দিচ্ছে, আপনার সমাজ, আপনার সোসাইটি, আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা, সবার সাথে সম্পর্ককে শক্ত পোক্ত করে দিচ্ছে, সবার সাথে আপনার খুব রিলেশনশিপ ভালো আছে, সবাই খুব ভালোবাসছে। এটাকে ভিজুয়ালাইজ করুন এবং সবার আগে আপনি নিজে নিজেকে ভালোবাসছেন, আপনার হৃদয় ভরে যাচ্ছে এই পিঙ্ক লাইটে, আপনি নিজেকে রেসপেক্ট করছেন। সবার আগে কিন্তু নিজের মধ্যে আলোটা কিন্তু সবার আগে ছড়াচ্ছে। এটাকে ভিজুয়ালাইজ করুন, দেখবেন সব কিছু আপনার হিল হয়ে যাবে। পিঙ্ক লাইট মেডিটেশনের আপনাদের কিন্তু খুব দরকার আছে। আর চাইলে একটা সেলফ হিলিং পিঙ্ক লাইট মেডিটেশন আমার চ্যানেলে আছে, আপনি ডেসক্রিপশন বক্সে যাবেন, এটা লিঙ্ক পেয়ে যাবেন, যদি চান আপনারা করতে পারেন। ঠিক আছে, করুন, এটা করুন, নয় হার্ট চাকরা হিলিং মেডিটেশন করুন, নিজের বুদ্ধিটাকে এবং নিজেকে ব্যালেন্সে রাখবার এনার্জিতে আসুন। উইজডম জ্ঞান বুদ্ধিকে বোঝায়। পড়াশোনা অধ্যাবসায়ের মধ্যে থাকুন, নিজেকে একটু একটু করে রোজ একটু একটু করে ডেভেলপ করুন, কিছু শেখার, নিজের মধ্যে কিছু ভ্যালু অ্যাড করবার দরকার আছে। ঠিক আছে, সেগুলো যদি করতে পারেন আপনি সবটাকে হিল করে অনেক আগে এগিয়ে যেতে পারবেন। যাই হোক, এই এনার্জিটাই এলো। তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন ব্যালেন্সের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই দেখে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। সাফারিং ইন সাইলেন্স, হারমনি, এক্সিলারেটেড মোশন। আচ্ছা, সাফারিং ইন সাইলেন্স, প্রচণ্ড ডিপ্রেশন দেখতে পাচ্ছি, তো একা একাই ভেবে যাচ্ছেন, আপনি যে কী ভাবছেন সেটা কেউ জানে না, লুকিয়ে রেখেছেন সবার কাছ থেকে সব কিছু, আর বাইরে খুব ভালো দেখাচ্ছেন, কত আপনি হাসছেন, কত পজিটিভ আছেন, আর ভেতরে কোনো পজিটিভিটিই নেই। অত্যন্ত ওভার থিঙ্কিং, সব কিছুতে সাফার করছেন, রাতের পর রাত আপনার ঘুম হচ্ছে না, উসপাস করছেন, এদিক ঘুরছেন ওদিক ঘুরছেন, মন কিছুতেই কোনো কাজেও বসছে না, আপনি ঘুমোতেও পাচ্ছেন না, একা একাই সাইলেন্ট হয়ে, মানে একদম একা একা সাফার করছেন, সাইলেন্ট, কাউকে কিছু বলতেও পাচ্ছেন না। আর এটাও যেটা দেখতে পাচ্ছি পাইল 1-এর মতো হারমনির কার্ডটা এসে, এটাও খানিকটা আপনার লাভ লাইফ রিলেটেড বা রিলেশনশিপ রিলেটেড। আপনার ভালোবাসার জায়গা, যার সাথে সম্পর্ক ছিল, সেই জায়গাটাকে নিয়ে আপনি সাফার করছেন। আর নয় যদি আপনাদের ম্যারিড হয়ে থাকে, ম্যারিড লাইফ নিয়ে, রিলেশনশিপের জায়গাটাকেই নিয়ে আপনারা হাজব্যান্ড ওয়াইফ, এই জায়গাটাকে নিয়ে আপনারা কিন্তু ভালো নেই, হ্যাপি নেই, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিছু একটা হয়েছে এবং একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে আপনাদের দুজনের মধ্যে লাভ লাইফে। আর যদি আপনারা ম্যারিডও হয়ে থাকেন, তাহলে আপনাদের দুজনের মাঝখানে কিছু না কিছু একটা প্রবলেম, বাধা চলে এসছে, আপনারা সেপারেশনে আছেন, এরকম একটা এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে 9 নাম্বারটা এসছে, 6 নাম্বারটা এসছে, এখানে 8 নাম্বারটা এসছে, এখানে 6 নাম্বারটাই যেখানেও বাটম অফ দ্য ডেক থেকেও এসছে 6 নাম্বারটা রিপিট করছে। কিছু কিছু জিনিস এই মুহূর্তে
আপনাদের রিলিজ করে দেওয়া উচিত, ঠিক আছে? সেই রিলিজটা আপনারা কিছু কিছু জিনিস করতে পারছেন না, রিলিজ করতে পারছেন না বলেই এখানে আপনারা হারমানি পাচ্ছেন না, পিসটা ক্রিয়েট করতে পারছেন না। বা আপনি এখানে আর একটা জিনিস হতে পারে যে কিছু কিছু বাধা আছে যেগুলোকে আপনাকে রিলিজ করে দিলে আপনি রিলেশনশিপের জায়গাটাকে বা বন্ডিংটাকে আরও স্ট্রং করতে পারবেন। এই যে সেপারেশন আছে সেই সেপারেশনটা কেটে যাবে কোনো অ্যাকশান নিলেই, কিন্তু আপনি কোনো অ্যাকশান নিচ্ছেন না, অ্যাকশান নিচ্ছেন না বলেই এই সম্পর্কটা আগে এগোচ্ছে না, ভিক্টরির কার্ড, সেই সম্পর্কটা সাকসেস পাচ্ছে না, সম্পর্কটা পরিণতি হচ্ছে না, কমিটমেন্ট আপনি দিতে পারছেন না, কমিটমেন্টের একটা ইস্যু দেখতে পাচ্ছি, কমিটমেন্ট না দেওয়ার জন্য একটা প্রবলেম ডেফিনেটলি এখানে কিন্তু আছে। আর অনেক ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি আপনি অ্যাকশন নিতে চেয়েও অ্যাকশন নিতে পারেন না, শুধু ডিভাইনের উপর আপনি সারেন্ডার করে দিয়েছেন। ডিভাইনের কাছে আপনি তাকিয়ে তাকিয়ে শুধু বলেন আমাকে রাস্তা দেখাও, আমাকে তুমি সিগন্যাল দাও, আমার হয়ে কথাগুলো তুমি আমার ভালোবাসার মানুষটাকে বলে দাও। আপনি টেলিপ্যাথির মাধ্যমে সেই পার্সনটার সাথে কথা বলতে চাইছেন, তাকে সিগন্যাল পাঠাচ্ছেন, এরকম একটা ইন্ডিকেশন কিন্তু আমি পাচ্ছি। বা আপনি কোনো অ্যাকশন নিতে পারেন না বলে খোলা আকাশের তলায় ডিভাইনের কাছে কিছু কমপ্লেন করছেন, কিছু তার কাছে দোয়া করছেন যে তুমি সবটা ঠিক করে দাও, তুমি সবটা ঠিক করে দাও। কিন্তু এখানে ডিভাইন সবটা ঠিক ডেফিনেটলি করে দেবে, ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন। কিন্তু ডিভাইন তো কোনো অ্যাকশন নেবেন না, ডিভাইনকে ভরসা করে আপনাকে অ্যাকশন নিতে হবে, তবে আপনি সাকসেসটা কিন্তু পাবেন। কিন্তু এখানে অ্যাকশন না নেওয়ার একটা এনার্জি আছে, অ্যাকশন নিচ্ছেন না বলেই আপনি চেঞ্জেস দেখতে পাচ্ছেন এবং ভিক্টরিটা আপনি পাচ্ছেন না। এই পার্সনটার প্রতি আপনি প্রচণ্ড অ্যাট্রাক্টেড, এই পার্সনটাকে আপনি ভীষণ ভালোবাসেন, প্যাশন আছে এই পার্সনটার প্রতি আপনার। এখান থেকে এটা তো আমি ফিল করতে পারছি, এটা কিন্তু একটা লাভার্সের কার্ড, ঠিক আছে? এই সত্যিকারের একটা ভালোবাসা তো কিন্তু ডেফিনেটলি আছে, কিন্তু সেটা কোথাও না কোথাও আপনি প্রকাশ করতে পারছেন না, বলতে পারছেন না, তার প্রতি অ্যাকশান নিতে পারছেন না, এবং সেটা এক্সপ্রেস করতে না পারার জন্য আপনি মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরছেন। না বললে, না প্রকাশ করলে, না এগিয়ে না গেলে আপনি কি করে সাকসেস পাবেন বলুন? এখানে এটাই প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, চলুন আগামী এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সেটা দেখে নিই। সোম থেকে রবিবার পর্যন্ত আপনাদের এনার্জিটা কেমন থাকবে। 7 দিনে 7টা কার্ড বার করবো। এস অফ কাপস, ওকে, এটা সোমবার, ঠিক আছে? এস অফ কাপস এসছে। 10 অফ কাপস, দ্য স্টার কার্ড, দ্য চ্যারিয়েটের কার্ড, টেম্পারেন্সের কার্ড, ব্যালেন্স। এখানে আপনারা সিলেক্ট করেছিলেন, এই পাইলে যারা আপনারা সিলেক্ট করেছেন যে ব্যালেন্সের কার্ড, এটাও কিন্তু ব্যালেন্সকে বোঝায়, এটা ব্যালেন্সকে বোঝায়, এটা হিলিংকে বোঝায়। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানে না একটা অসম্ভব টান আছে, একটা অসম্ভব মায়া, একটা মোহ আপনার পাস্ট রিলেশনশিপের ক্ষেত্রে আছে। আমার মনে হচ্ছে এই যে রিলেশনশিপ যেখানে আপনি অ্যাকশান নিতে চেয়েও পাচ্ছেন না, যার কথা আপনি বলতে চেয়েও মানুষকে বলতে পারছেন না, এই যে মানুষটাকে আপনি ভালোবাসেন, এই মানুষটা এখন আপনার জীবনে নেই, মানুষটা আপনার অতীত, পাস্ট রিলেশনশিপ। এখান থেকে এরকম একটা এনার্জিটা আমি ফিল করতে পারছি। দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম সোমবার দিন, আগামীকাল দোল আছে, তো যেই এনার্জিটা পাচ্ছি, এই দোলের দিন আপনি প্রচণ্ড ওভার থিঙ্কিং করবেন এই মানুষটাকে নিয়ে, এই মানুষটার সাথেই আপনার সম্পর্ক যদি শুরু করা যেত। এস অফ কাপস, নতুন করে এই মানুষটার সাথে সম্পর্ক শুরু করার একটা অনুভূতি ফিল করবেন, বা এই সম্পর্কটা যখন সেই মানুষটার সাথে পাস্ট যে রিলেশনশিপের কথা আপনি ভাবছেন, সেই পাস্ট রিলেশনশিপ, সেই মানুষটার সাথে প্রথম যখন আপনার সম্পর্ক শুরু হয়েছিল, কেমন ছিল সেই সম্পর্কটা, সেই প্রথম দিনের যে ঘটনা, যে ফিলিংস আপনারা শেয়ার করতেন, সেই ফিলিংসগুলোর কথা কিন্তু আপনি ভাববেন। হয়তো দোলেই আপনাদের প্রথম দেখা হয়েছিল, প্রথম কথা হয়েছিল, প্রথম কাছাকাছি আসা, রং খেলা, এরকম কিছু এনার্জি থাকতে পারে। অনেক এক্সাইটমেন্টের কিছু হয়েছিল, এমন কিছু আপনার খুব এক্সাইটেড ছিলেন সেই সময়টা, তো সেই পুরনো স্মৃতিগুলো আপনারা আবার ভাবছেন, এবং আবার যদি সবটা শুরু করা যেত, সেই একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখানে আছে।
সোমবার দিন। নেক্সট মঙ্গলবার দিনে যদি এনার্জিতে আমি শিফট করি, আমি দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলি নিয়ে আপনি ভালো থাকছেন, ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকবার চেষ্টা করছেন। আর একটা জিনিস আমি এখান থেকে বলে দেবো, আপনারা পাস্ট রিলেশনশিপের যেমন একটা এনার্জি পেলাম, এখানে এই কার্ডটা আমাকে যেটা বলছে 10 অফ কাপস, আপনাদের অনেক ক্ষেত্রে আপনারা বিবাহিতও হয়ে থাকতে পারেন। আপনারা যার কথা ভাবছেন সে তার সাথে বিবাহ হয়নি, অন্য কারোর সাথে আপনি বিবাহ বন্ধনে অলরেডি আবদ্ধ, এরকম একটা সিচুয়েশন হতে পারে। নেক্সট মঙ্গলবার দিনে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি ফ্যামিলি পার্সন, তো ফ্যামিলিকে নিয়ে আপনার চাইল্ড থেকে থাকতে পারে, আপনার স্পাউস, আপনার মা বাবা, সবাইকে নিয়ে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, ট্রাভেল করছেন বা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, খুব আনন্দ এনজয়মেন্টের মধ্যে দিয়ে আছেন। বেশ ভালো কাটছে, খারাপ কিন্তু কাটছে আমি বলবো না। যারা ইতিমধ্যে এখন আপনার জীবনে আছে, আপনি তাদের সবাইকে নিয়েই এনজয় করছেন। পারিবারিক একটা সম্পর্কের মানে সবাই মিলে একসাথে একটা পিকনিক টাইপের হয় না, দোলে হয়তো আপনারা সবাই এক জায়গায় এসছেন, একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, কোথাও একটা খুব কাছাকাছি, দূরে না কাছাকাছি কোথাও একটা ঘুরতে গেলেন, কিছু গিফট আদান প্রদান করলেন, এখানে প্রচুর রং দেখতে পাচ্ছি, রং খেললেন মঙ্গলবার দিন, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। বা আপনি যদি চাইল্ড থেকে থাকে, চাইল্ডের সাথে রং খেলছেন, এরকম একটা এনার্জি ডেফিনেটলি এখানে আছে। খুব ভালো এনার্জিতেই থাকবেন, নেগেটিভ এনার্জিতে কিন্তু একদমই থাকবেন না। পাস্ট রিলেশনশিপ আছে, পাস্টকে নিয়ে ভাবেন, কিন্তু আপনি ইতিমধ্যে যাদের সাথে রিলেশনশিপে আছেন তাদের সাথে যে খারাপ আছেন, এইখান থেকে আমি এই এনার্জি সেন্স করতে পারছি না। আপনি কিন্তু রীতিমতো ভালোই আছেন, কিন্তু কোথাও না কোথাও পাস্টটা থাকার জন্য আপনি এই সিচুয়েশন বা এই সম্পর্কগুলোতে খুশি হতে পারছেন না। পাস্টটা আপনাকে টানছে, তার প্রতি মায়া বা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তো থাকতে পারে। অতীতে হয়তো আপনাদের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছিল, সেই কারণে সেটা মাথা থেকে আপনি খুব সহজে বের করে দিতে পারছেন না, বা খুব ইমোশনাল বন্ডিং আপনাদের মধ্যে বেশ ভালো ছিল, হঠাৎ করেই সম্পর্কটা এন্ড হওয়ার জন্য আপনি সেই কট কাটিং করতে পারেননি। এক্ষেত্রে আপনি কট কাটিং করে দিন, ডেফিনেটলি আপনি বেনিফিট পাবেন। যেহেতু আপনি এখনও কট কাটিং করা হয়নি আপনাদের মধ্যে, এখনও সেই কটটা জুড়ে আছে, আপনি দুটো সিচুয়েশনকে নিয়েই ব্যালেন্স করছেন বলে আমি এখান থেকে ফিল করতে পারছি, এই জন্যই ব্যালেন্সের কার্ডটা এসেছিলো। এবং এখান থেকেও দেখুন, এই যে বললাম না ব্যালেন্সের কার্ড এসছে, আপনি দুটো জিনিসকে নিয়েই ব্যালেন্স করছেন। আপনার মাথায় দুটো মানুষই আছে, এক হচ্ছে আপনার অতীত আর এক হচ্ছে আপনার বর্তমান, দুটো মানুষকে নিয়েই আপনি কিন্তু ব্যালেন্স করছেন। যাই হোক, বুধবার দিনে এনার্জি যদি বলি, স্টার কার্ড, আপনি বুধবার দিনে খুব ভালো থাকবেন, পজিটিভ এনার্জিতেই থাকবেন, নিজের অনেক স্বপ্ন ড্রিমস আপনি পূরণ করবার কথা ভাববেন, অনেক কিছু ম্যানিফেস্ট করবেন। আমি এখানে অনেক কিছু ম্যানিফেস্টেশন বা ড্রিম পূরণ করবার জন্য কোনো লক্ষ্য স্থির করবার একটা এনার্জি পাচ্ছি। এই ড্রিমটা আপনার অতীত মানুষকে কাছে পাওয়ারও হতে পারে, এরকম একটা এনার্জি ডেফিনেটলি আছে। হ্যাঁ, অতীত মানুষকে কাছে পাওয়ার এনার্জি, এই অতীত মানুষকে কাছে পাওয়াটাই আপনার কাছে একটা স্বপ্ন। অতীত মানুষটাই এখন দূর আকাশের তারা, তাকে পাওয়াটা এত সহজ নয়, কিন্তু আপনি তাকেই পেতে চাইছেন, তাকেই পাওয়ার জন্য আপনি কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছেন, তাকেই চাইছেন এবং খুব আশা নিয়ে বসে আছেন। আজ হয়নি, ডিভাইন আছে, কাল ঠিক আমি সেই মানুষটাকে পাবো, সেই মানুষটার আশায় আপনি বসে আছেন, তাকে ম্যানিফেস্ট করছেন। ডেফিনেটলি এরকম এনার্জি আছে। বৃহস্পতিবারে এনার্জিতে চ্যারিয়েট, এখানে আপনি কোথাও যেতে পারেন। দ্য চ্যারিয়েটের এনার্জি আমাকে যেটা বলছে, এটা আপনার কেরিয়ার সূত্রে আপনি কোথাও ট্রাভেল করছেন, বা কোথাও কাজের সূত্রে কোনো ট্রাভেল না করলেও অত্যন্ত কাজ, আপনার কেরিয়ারটা প্রায়োরিটি পাচ্ছে। এই যে কাজটা করেছি, এখান থেকে যে এই ইনভেস্টমেন্টটা করলাম, কতটা আমি সাকসেস পাবো, সাকসেস বা জেতার চান্সেস বা হিসাব নিকাশ করবার একটা চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও আপনি কোনো একটা জিনিস কাজের প্রতি সেটাকে ডিপ ডাউনে গিয়ে খুব অ্যানালাইসিস করে সব কিছু প্ল্যান করছেন, সব কিছুকে অ্যানালাইসিস করে ঠিক কোনটা ভুল কোনটা সেটা বুঝে কোনো একটা স্টেপ ফেলছেন। আপনার কেরিয়ার সূত্রে কোনো একটা স্টেপ ফেলবার এনার্জি এখানে দেখতে পাচ্ছি। যদি আপনি কোথাও ট্রাভেলও না করতে চান, কোথাও কিছু শুরু করছেন, কোথাও কোনো স্টেপ ফেলছেন, কোথাও কোনো টাকা ইনভেস্ট করছেন, এরকম হতে পারে। বা কেরিয়ারের অনেক দিন ধরে কোনো কিছু হিসাব নিকাশ আপনি করছিলেন না, তো আলটিমেট আপনি বৃহস্পতিবার দিন সেই হিসাব নিকাশ করতে বসেছেন, মেলাতে বসেছেন অনেক কিছু হিসাব নিকাশ, সেটা হতে পারে। এবং সেখানটাকে হিসাব নিকাশ মিলিয়ে আপনি সব কিছুকে নিজে কতটা বেনিফিট পেলেন, কতটা সাকসেস পেলেন, সেটা দেখবার চেষ্টা করছেন। ঠিক আছে, এরকম একটা এনার্জি আছে। শুক্রবারে এনার্জি 3 অফ কাপস, কিছু বন্ধু বান্ধবদের সাথে এনজয়মেন্ট দেখতে পাচ্ছি, বন্ধু বান্ধবদের সাথে
অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাদের সাথে দেখা করছেন, গল্প গুজব হচ্ছে, এটা হতে পারে। আর একটা এখানে এনার্জি হতে পারে এই যে পাস্ট রিলেশনশিপ যার সাথে ছিল, সেই পার্সনটাকে কোথাও না কোথাও আপনি আবারও মনে মনে ভাবছেন, এবং তার সাথেই যাতে আবার রিইউনিয়ন হয় সেটা কোথাও না কোথাও তার ফিলিংসটা আপনি ফিল করছেন। এবং এখানে থার্ড পার্টি থাকার জন্য আপনি সেই এনার্জিতে গ্রো করতে পারছেন না, সেই পাস্ট পার্সনটাতে সাথে দেখা করতে পারছেন না, তার কাছে যেতে পারছেন না, তার প্রতি অ্যাট্রাকশন থেকেও তার প্রতি কোনো অ্যাকশন নিতে পারছেন না। একটা থার্ড পার্টি থাকার কারণে মনে হবে এই থার্ড পার্টিটা কোথাও না কোথাও আমার জীবনে বড়সড় বাধা, সেই বাধাটাকে আপনি হয়তো বারবার মনে করতে পারেন। এখানে আমি বলেই দিলাম, কোনো পুরনো বন্ধু, অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, তাদের সাথে আপনি দেখা সাক্ষাৎ করছেন, বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব লাগাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। আর সেকেন্ড জিনিস, এখানে থার্ড পার্টি আছে, তারা সে আপনার জীবনে বাধা, তো থার্ড পার্টিকে কাটিয়ে আলটিমেট আপনি আপনার পাস্ট পার্সনের সাথে দেখা করতে পারছেন না, তার কাছে যেতে পারছেন না, এবং তার সাথে ইউনিয়ন হচ্ছে না আপনার, এটাকেও আপনি কিন্তু এক প্রকার ম্যানিফেস্ট করতে পারেন, আপনি ভাবতে পারেন। কাপসের কার্ড ইমোশনস, এখানে একটা ইমোশনস কাজ করবে, ঠিক আছে? এটা আপনার পাস্ট পার্সনেরও হতে পারে, অথবা বন্ধু বান্ধবদের নিয়েও হতে পারে। শনিবারের যে এনার্জিটা, একটু স্টাক এনার্জিতে থাকবেন, 9 অফ ওয়ান্ডস। কাজের প্রতি খুব মনোযোগ না থাকা, আটকে থাকা, ওভার থিঙ্কিংও থাকতে পারে, বা ওভার থিঙ্কিং যদি আপনি নাও করে থাকেন, লাগাতার ডেলি যে ধরনের কাজ আপনি একঘেয়ে করে থাকেন, সেই একঘেয়ে কাজ, ঠিকমতো একঘেয়ে কাজ করতে করতে আপনার ভালো না লাগা, ক্লান্ত হয়ে যাওয়া, এবং খানিকটা বাধা, স্ট্যাগনেশনের মধ্যে জীবন আছে, একঘেয়ে হয়ে যাচ্ছে, ভীষণ বোরিং, কোনো এক্সাইটমেন্ট নেই, কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না, সেই সেম জায়গাতেই পড়ে আছি, এগোতে পারছি না, না পিছনও তো আমরা পিছোই না, আমরা এগোতেই চাই, যেটুকু এগোতে চাইছি সেটাও ঠিক মনের মতো এগোতে পারছি না, এরকম একটা ফিলিংস আপনি ফিল করতে চলেছেন। মানে একটা বদ্ধ সিচুয়েশন, একটা বাঁধা সিচুয়েশনই আপনি শনিবার ফিল করতে চলেছেন, এবং একটু একঘেয়েমির সাথে আপনি দিন যাপন করতে চলেছেন। সানডে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান, কিছু একটা কন্ট্রোলিং এনার্জিতে আপনি থাকবেন, এগেইন আপনি কিছু ম্যানিফেস্ট করবার চেষ্টা করবেন, এগেইন আপনি আপনার ম্যাজিক দ্বারা অনেক কিছু ক্রিয়েট করবার চেষ্টা করবেন, কোনো মানুষকে ম্যাজিক দ্বারা তাকে কাছে পাওয়ার চেষ্টা করতে পারেন, কোনো ম্যাজিক দ্বারা আপনি হয়তো ভাববেন যে কিছু একটা ম্যানিফেস্ট করি যাতে আমার জীবন থেকে থার্ড পার্টিটা চলে যায়, সেই থার্ড পার্টি ডাইনামিকটাকে এন্ড করতে হয়তো আপনি কিছু ম্যানিফেস্ট করছেন, এটাও হতে পারে। একটু কন্ট্রোলিং নেচারে থাকবেন, অন্যের কথা না শুনে আপনি অন্যের মানুষজনকে ডমিনেট করবার চেষ্টা করবেন, উল্টে তাদেরকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন, আপনার কথাগুলো তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এরকম একটা এনার্জি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। অন্য সময় হয়তো আপনি আপনার জীবনে ইতিমধ্যে বর্তমানে যেসব মানুষগুলো আছে তাদের কথা শোনেন, তাদেরকে প্রায়োরিটি দেন, কিন্তু রবিবার দিন গিয়ে আলটিমেট আপনি তাদের কথা না শুনে আপনার কথা তাদেরকে শুনতে বলছেন, আপনার কথাগুলো অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং ম্যাজিশিয়ান, কিছু ম্যাজিক ক্রিয়েট করবার, কিছু ম্যানিফেস্টেশন এনার্জি দেখতে পাচ্ছি। অবভিয়াসলি এটা আমার মনে হচ্ছে পাস্ট পার্সন আপনার মাথার মধ্যে এবং হৃদয়ের মধ্যে একটা জায়গাতে খুব সুন্দরভাবে স্ট্রংলি ঘর করে আছে, এত সুন্দরভাবে এত স্ট্রংলি ঘর করে আছে যে আপনি তাকে কোনোভাবেই মুছতে পারছেন না। এখান থেকে এই এনার্জি কিন্তু ভীষণ ক্লিয়ার হয়ে এনার্জিটা বেরিয়ে আসছে, ঠিক আছে? দুটোকেই আপনারা ব্যালেন্স করে নিয়ে চলবার চেষ্টা করছেন। আচ্ছা, যাই হোক, এখানে ব্যালেন্সের কার্ডটা এসছে, আপনারা সিলেক্টও করেছিলেন। দেখুন, দুটো জিনিসকে নিয়ে আপনি ব্যালেন্স করছেন, একবার এটা একবার ওটা। এখানে এই সাইডে একজন মানুষ, এই সাইডে একজন মানুষ, মাঝখানে আপনি কি করবেন, কাকে মানাবেন, কাকে ছাড়বেন, সেটা বুঝতেই পারছেন না। ইউনিভার্স কি আপনাদের অ্যাডভাইস দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক। কমপ্লেসেন্সি, দেখুন, কান্নাকাটি করে দোষারোপ দিয়ে কোনো কিছু হাসিল করতে পারবেন না, এবং আপনি জীবনকে বরবাদই করে যাবেন। তার তুলনায় আপনি কান্নাকাটি, অন্যকে দোষারোপ করা বা নিজেকে যদি অনেক ক্ষেত্রে আপনি দোষ দিচ্ছেন, আমার জন্যই সব কিছু হ্যাম্পার হয়ে গেছে, আমার জন্যই আমি ভালো থাকতে পারছি না, যা হয়ে গেছে সেগুলোকে গুলি মারুন, প্রথম কথা। সেকেন্ড কথা, কাউকে দোষারোপ দিয়ে কোনো লাভ নেই। আমি দোষ করেছি, যদি নিজে আপনি মনে করেন যে আপনি দোষ করেছেন, সেটাকেও বলতে হবে, অন্য কারোর দোষ ছিল সেটাকেও আপনাকে ভুলে ক্ষমা করতে হবে। এসব করে কিচ্ছু পাবেন না, তার থেকে নিজের জীবনের স্টেবিলিটিটা কোথায়, বাস্তব বুদ্ধি আপনাকে কোন দিকে বলছে যে আপনি স্টেবল হতে পারবেন, আপনি কোন দিকে ভালো থাকতে পারবেন, সেই যে বুদ্ধিটা আসছে, ব্রেন যেটা বলছে, সেই দিকেই আপনি অ্যাকশান নিন।
নিজের স্টেবিলিটি বা নিজের সিকিউরিটি কোনটা সেটার কথা আপনি সবার আগে ভাবুন, সেই দিকে আপনাকে অ্যাকশন নিতে কিন্তু বলা হচ্ছে। আর চলুন আরও একটা কার্ড দেখে নেওয়া যাক। ভিকটিম। ভিকটিম হয়েছেন, কোনো মানুষ আপনাকে ভিকটিম করেছে বা আপনার দ্বারা কোনো কিছু ভুল হয়ে গেছে, এসব ভাবনা চিন্তা থেকে বের করে আপনি নিজের হার্ট চক্রাকে হিল করুন। এই সমস্ত আবদ্ধ সিচুয়েশান, ভিকটিম হয়েছেন কি কাউকে করেছেন, যাই কিছু থাকুক না কেন, অনেক রকমের ভাবনা চিন্তা ভাবেন। কখনো কখনো আপনি নিজেকে দোষ দেন, কখনো কখনো আপনি অন্য মানুষকেও দোষ দেন। দু রকমের এনার্জি এখানে আছে, তো দু রকম ভাবনা চিন্তাই ভাবেন। এত ভাবতে গেলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, একটা জায়গায় আপনি জড়িয়ে যাবেন একটা ভাবনাতেই, সেই ভাবনাটা থেকে বেরোতেই পারবেন না। কোথায় ভিকটিম হলেন বা কাকে করলেন, কে স্বীকার করলো আপনাকে বা আপনি কাকে স্বীকার করলেন, এইসব না ভেবে আপনি এখানে হার্ট চক্রাকে হিল করুন। এক ফরগিভনেস প্রেয়ার করতে পারেন আর হার্ট চক্রা হিলিং মেডিটেশন করতে পারেন। আর ওয়ার্কহোলিকের কার্ডটা এসছে, একটু কাজকর্মে মন দেওয়ার চেষ্টা করুন। বর্তমানে আপনাকে এত কিছু না ভেবে একটু কাজকর্মে মন দিতে বলছি ইউনিভার্স। কাজকর্মে যদি মন দেন, আর এখানে আমি আরেকটাও জিনিস বলবো, এই যে রিলিজিংয়ের কার্ড এসছে, কিছু জিনিসকে আপনাকে রিলিজ করতে হবে। কোন জিনিসটাকে রিলিজ করতে হবে একটু ভালো করে ভেবে দেখুন। পাস্টটাকে রিলিজ করতে হবে নাকি বর্তমানে যেটা আছে সেটাকে আপনি রিলিজ করতে চাইছেন? আমি এখানে বলবো কোন জিনিসটাকে রিলিজ করতে হবে। আমার ইনটিউশন এখানে বলছে পাস্টটাকে রিলিজ করতে হবে। পাস্ট, দেখুন এখানে আমি প্রচুর কবর দেখতে পাচ্ছি, যেটা শেষ হয়ে গেছে, অতীত, সেই জিনিসটা থেকে আপনি বেরিয়ে আসুন, পাস্টটাকে রিলিজ করে দিন। ঠিক আছে, বর্তমানে যেটা আছে সেটাকে নিয়ে ভালো থাকুন, কাজকর্মে মন দিন, বাস্তবিক বুদ্ধিটাকে জীবনে অ্যাপ্লাই করুন, দেখবেন ভালো থাকবেন। ঠিক আছে, আর এই যে ব্যালেন্সের এনার্জিতে দেখলাম, এই যে ব্যালেন্স, এখানেও ব্যালেন্স, সেই সব জায়গাটাকে ব্যালেন্সে না থেকে, দুটো জিনিসের চিন্তাভাবনা মাথার মধ্যে না রেখে নিজের মধ্যে ক্ল্যারিটি আনুন, নিজেকে একটা জায়গা স্টেবল করুন যে পাস্ট ইজ পাস্ট, ওটা ফুল স্টপ, ওটা আমি ভুলে যাব, বর্তমানটাই আমার জন্য ভালো, বেস্ট, ভগবান আমাকে এই জন্যই দিয়েছে এবং সেটাকে নিয়ে আমি খুশিতে থাকবো, সেটাকে নিয়ে খুশিতে থাকতে চেষ্টা করুন এবং সেটাকেই ম্যানিফেস্ট করুন, সেই জায়গাটাকেই হিল করবার চেষ্টা করুন। ঠিক আছে, এটাই কিন্তু ইউনিভার্স বলছে। এটাকে পছন্দ হলে ক্লেম করুন, না পছন্দ হলে রিলিজ করে দেবেন, আর কি বলবো, কিন্তু ইউনিভার্স এটাই বলছে। ঠিক আছে, তো চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।